হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা নতুন বছর খুব সুন্দরভাবে শুরু করেছেন। আজকে আমি বায়ার সাইকোলজি নিয়ে একটু ডিসকাস করব। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ 2025 অ্যান্ড হোপফুলি এটা আপনার কাজে লাগবে। আপনি সবসময় মনে রাখবেন যে একজন সুপারস্টার সেলসম্যান শুধুমাত্র তার সেলস টেকনিকের উপর ডিপেন্ড করেন না, তার হিউম্যান সাইকোলজির উপর বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং যেটাকে ব্যবহার করে তিনি সাকসেসফুলি এবং মোর ইজিলি অনেক ডিল সাইন করতে পারেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি হিউম্যান সাইকোলজির কিছু অ্যাসপেক্ট ভালোভাবে বুঝতে পারেন, স্পেশালি বায়ার সাইকোলজি, কেন একজন মানুষ কিনে এবং কেন একজন মানুষ আপনার ফেভারিট ডিসিশনটা নিবে, তাহলে আপনার সেলস কমিউনিকেশনটা অনেক অ্যাডভান্সড হবে এবং সেলস কমিউনিকেশনটা অনেক সাকসেসফুল হবে, আমি বলবো এফেক্টিভ হবে আমি বলবো। তো চারটা হিউম্যান সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আমি ডিসকাস করতে চাই এবং আপনি মনে রাখবেন যে B2B অথবা B2C দুটো ক্ষেত্রে এটা সমানভাবে অ্যাপ্লাই করা যেতে পারে আপনার কাস্টমারের উপর নির্ভর করে। দিস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে চারটার সবগুলো যে একজনের মধ্যে থাকবে বা একটা বাইং প্রসেসের মধ্যে থাকবে সেটা কোনো নিশ্চয়তা নেই। তারপরেও এই চারটাই ঘুরে ফিরে আসে এবং এই চারটা অ্যাসপেক্টের উপর ঘুরে ফিরে আসলে সেলস ডিসিশনগুলো নেওয়া হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানি এখন ডোনাল্ড ট্রাম্প আবার সেকেন্ড টাইম মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এই সাইকোলজিটা খুব ভালো মতো বুঝতে পারেন। উনি একজন খুব ভালো বিজনেসম্যান। আমি বলবো হি ইজ অলসো এ ভেরি টপ ক্লাস সেলসম্যান। হি নো হাউ টু সেল হিমসেলফ ভেরি ওয়েল। তো উনি এই সাইকোলজিগুলো তার ক্যাম্পেইনে খুব চমৎকারভাবে ব্যবহার করেছেন। আমি আমার বক্তব্যের শেষে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে উনি এটা ব্যবহার করেছেন। তো প্রথম সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে যে সাপোর্ট ইউর ড্রিমস। তো একজন মানুষ অথবা একটা অর্গানাইজেশন যাই কিছু কিনুক না কেন, সেটা বেসিক্যালি একটা ড্রিমকে ফুলফিল করার জন্য হয়ে থাকে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যে আমি যখন বাংলাদেশে টেলিকম সেলসে কাজ করতাম, টেলিকম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, সেখানে কাস্টমারদের বা অর্গানাইজেশন অ্যাসপেক্ট একটা বড় ড্রিম ছিল। আমরা যখন 3G থেকে 4G সলিউশনটা নিয়ে আসি যে 4Gতে মার্কেট লিডার হব। এই যে আমি 4Gতে মার্কেট লিডার হব, এটা আসলে কি? এটা একটা অর্গানাইজেশনাল ড্রিম, যাকে ভিশন বলা হয়, রাইট? আমি সোজা কথায় সহজভাবে ড্রিম বললাম। ড্রিম, এই ড্রিমটাকে সাকসেসফুল করার জন্যই তারা একটা বাইং প্রসেস শুরু করেছে। আমরা একটা নতুন টেকনোলজি কিনবো, এই টেকনোলজিটা আমার নেটওয়ার্কে ডিপ্লয় করবো এবং ডিপ্লয় করে আমি মার্কেট লিডার হবো। এটা আমার ড্রিম। তো ড্রিমটা আসলে কি বা ভিশনটা আসলে কি? যে 4Gতে মার্কেট লিডার হওয়া। তো এই ক্ষেত্রে আপনার সেলস কমিউনিকেশনটা আসলে কি হবে? এই ক্ষেত্রে সেলস কমিউনিকেশনটা মূলত হবে আপনার সাকসেস স্টোরি নির্ভর। আপনি এখন ইনিশিয়ালি শুরু করবেন এই ড্রিমটাকে সাপোর্ট করার জন্য। আমরা যেটা কি করেছিলাম, আমরা তাকে বলেছিলাম তুমি তো 4Gতে মার্কেট লিডার হতে চাও, বাংলাদেশে এত কোটি জনসংখ্যা আছে, এখানে এরকম ঘনত্ব, কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি এরকম, এই মার্কেটের সাথে সমতুল্য প্রবাবলি ইন্ডিয়া, প্রবাবলি ইন্দোনেশিয়া, সেখানে আমরা এরকম কাজ করেছি। সেই 4Gতে আমরা তাদেরকে মার্কেট লিডার বানিয়েছি, আমরা এ ধরনের কাজ করেছি। সো সাপোর্ট ইউর ড্রিমটাকে আরও স্ট্রংভাবে সাপোর্ট করার জন্য আপনি এই কেস স্টোরিগুলো তুলে ধরতে পারেন আপনার কমিউনিকেশনের এই ফেজে। কারণ সে মাত্র শুরু করেছে, সে অনেক জানে না, তার অনেক কোশ্চেন আছে। কিন্তু সে যদি দেখে যে সিমিলার কাজটা অন্য কোথাও হয়েছে, তাহলে সে একটা কি কনফিডেন্স পাবে, একটা স্ট্রেংথ পাবে ডিসিশন নেওয়ার জন্য। এবং এই টেকনিকটা কিন্তু B2B B2C দুই ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যেতে পারে। আপনি যখন এই ফেজে থাকবেন, যখন আপনি বায়ারের সাপোর্ট ইউর ড্রিমস ফেসে ডিসকাস করবেন, তখন আপনি কেস স্টোরিটা বেশি প্রেজেন্ট করবেন। এটা আপনাকে বেশি অ্যাডভান্টেজ দিবে। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে, এটা হিউম্যান বিং এর খুব কমন সাইকোলজি, ফিয়ার। সাবসাইড দ্য ফিয়ার, মানে আমার একটা ড্রিম আছে, কিন্তু সেই ড্রিমটাকে সাকসেস করার জন্য আমি কি পারবো, আমার আদৌ একটা ফিয়ারও আছে। সো এই পর্যায়ে বায়ার মূলত আপনার সলিউশনটা আসলেই তার ড্রিমকে সাকসেসফুল করতে পারবে কিনা সেটা নিয়ে কোশ্চেন তোলেন এবং তার ফিয়ারটাকে প্রকাশ করেন। ঠিক আছে, এটা B2B B2C সেম হতে পারে। আমি একটা এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তো যখন আমরা বললাম যে ঠিক আছে 4Gতে মার্কেট লিডার হতে পারে, তোমার ডাউট এবং ফিয়ার নিয়ে আমরা ডিসকাস করছি কাস্টমারের, তখন কাস্টমার বলছে যে আমার মনে হয় এই টেকনোলজিটাতে 4G যে স্পিড আছে সেটা কি সে দিতে পারছে, অথবা যদি এই টেকনোলজিটা কোনো কারণে ফেল করে তাহলে তোমার কি প্রপার ম্যান পাওয়ার আছে সেটাকে সাপোর্ট করতে পারবে, অথবা আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এতগুলো ডিপ্লয়মেন্ট করতে হবে, ইনস্টলেশন করতে হবে, তোমার কি পর্যাপ্ত লোক আছে যে আমাকে সাপোর্ট দিতে পারবে, যে আমাকে এই কাজে সহায়তা করতে পারবে। তো এই ধরনের ফেজটা হচ্ছে যে সে তার ড্রিমটা আছে, কিন্তু তার ডাউট
তার একটা ফিয়ার আছে, যে ডাউট না, তার একটা ফিয়ার আছে যেটা আমি ইমপ্লিমেন্ট সে করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট কমিউনিকেশনের, প্রেজেন্ট দ্য ফ্যাকচুয়াল ডেটা, যে হ্যাঁ আমরা এই মার্কেটে এতটা সময়ের মধ্যে এতগুলো ইনস্টলেশন করেছি, আমার টেকনোলজিটা এই সার্টিফিকেশন আছে, যে সার্টিফিকেশনের কারণে এটা ফুল প্রুফ এবং সিকিউরিটি থাকবে, এখানে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। অথবা আপনি প্রেজেন্ট করতে পারেন যে এই মার্কেটে আমার সলিউশনটা এতদিন ধরে চলছে, উইড হ্যাভ 99% সাকসেস, সেখানে কোনো ফেলিওর নেই। তো এই ডেটাগুলো, এই মার্কেট ডেটাগুলো কাস্টমারকে আরও আপনাকে আরও আপনার উপর কনফিডেন্স দেবে, আরও আপনার সলিউশনের উপর আরও কনফিডেন্স গ্রো করাবে। থার্ড যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা আছে, যে আমার ড্রিম আছে, আমার ড্রিমটা আমি ভ্যালিডেট করলাম, আমি ফিয়ারটাকে সাবসাইড করলাম কাস্টমারের হয়ে, স্টিল আই হ্যাভ ডাউট, আমার এখনও ডাউট আছে মনের মধ্যে যে আচ্ছা এই সলিউশনটা কি আদৌ আদৌ যেই যেই যতটুকু স্পিড আমি চাচ্ছি বা যতটুকু ব্যান্ডউইথ আমি চাচ্ছি, আমি জাস্ট 4G এক্সপিরিয়েন্সটাকে দিয়ে একটু বলছি যে আপনাকে সহজভাবে বোঝানোর জন্য, সেটা কি আদৌ দিতে পারবে, এইটা কি আসলেও পসিবল হয়েছিল কোথাও। সেক্ষেত্রে আপনি সিমিলার প্যাটার্নটাই আপনি রিপিট করতে পারেন। সেখানে আপনি যেটা করতে পারেন যে আপনার ডেটা, এখানে হচ্ছে টেকনিক্যাল ডেটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। যদি আপনি এই ধরনের সলিউশন সেল করতে চান, আপনি বলতে পারেন যে আমি এত স্পিড পেয়েছি এই ফ্যাক্টরের উপর ভিত্তি করে, এত ব্যান্ডউইথ দিতে পেরেছি 4G-তে, এবং আপনি কিছু তখন লাইভ ডেমনস্ট্রেশন করতে পারেন। এগুলো হচ্ছে কাস্টমারের যে ডাউটগুলো আছে, ডাউটটাকে ভ্যালিডেট করে এবং এই ডাউটটাকে কিভাবে মিনিমাইজ করা যায় এবং ডাউটটা থেকে সে মুক্ত হয়ে ডিসিশন নিতে পারে, তার দিকে আগিয়ে তোলা। আরেকটা ডাউটের এক্সাম্পল দিই, প্রবলেম একটু ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে হতে পারে, যারা একটু এনভায়রনমেন্টাল কনসিয়াস, অনেক অনেক বায়ার আছে যাদের এনভায়রনমেন্টাল পলিসি আছে, যে তাদের সব এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি সলিউশন কিনতে হবে। সে আপনার প্রোডাক্টের ম্যাটেরিয়ালটা কি আদৌ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেসের কি কোনো সার্টিফিকেশন আছে, এই ধরনের কোনো কোশ্চেন করে অনেক সময়। তখন আপনি সেই ডেটাগুলো প্রেজেন্ট করতে পারেন যে হ্যাঁ আমার এই সার্টিফিকেশনটা আছে, আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা প্রুভেন হয়েছে। তো এই কমিউনিকেশনগুলোই হচ্ছে কাস্টমারের সব ডাউটকে দূর, প্রসপেক্টের সব ডাউটকে দূর করার জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা যেটা আমরা সবসময় দেখেছি একটা একটা বিজনেস স্পেশালি, এটা আমি বলবো B2Bর ক্ষেত্রে বেশি কার্যকরী, যে কম্পিটিটিভনেস। কাস্টমার সবসময় যেই এনভায়রনমেন্টে অপারেট করছে তার তো অনেক কম্পিটিশন আছে, রাইট? তো সেই কম্পিটিশন থেকে সে কীভাবে উইন করতে পারে, তার একটা ফিয়ার থাকবে যে সে কি কম্পিটিশন এগেন্সে ফাইট করতে পারবে, তার যে এনিমি অথবা একটু হার্ড হয়ে যায়, বাট কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনের এগেন্সে উইন করতে পারবে। তখন আপনাকে বলতে হবে একটা মার্কেট রিসার্চের উপর বেসড কমিউনিকেশন। আপনি বলতে হবে এক্ষেত্রে আপনাকে কাস্টমারের এই ফিয়ারটাকে বা এই যে তার শঙ্কা আছে তাকে একটু একটু রেজ করতে হবে। হ্যাঁ, তুমি দেখো তোমার কম্পিটিশন কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তার অলরেডি এই সলিউশনের এত ভাগ কাজ হয়তো আগাচ্ছে এবং এই মার্কেটে দেখা যাচ্ছে সে সে মার্কেট লিডার হওয়ার জন্য ট্রাই করছে। সো একটা মার্কেটের ওভারঅল ডেটা, সেন্সিটিভ ডেটা অবশ্যই না, কোনো মার্কেটের ওভারঅল ডেটা আপনি প্রেজেন্ট করতে পারেন যে মার্কেট কোন দিকে মুভ করছে এবং কাস্টমার বা প্রসপেক্টের কম্পিটিশন কোন দিকে মুভ করতে পারে। তো এটা করে কাস্টমার বুঝতে পারবে বা প্রসপেক্ট বুঝতে পারবে যে তার প্রেজেন্ট সিচুয়েশন বা পজিশন কোথায় আছে এবং তাকে উইনার জন্য কি করতে হবে। তো আমি আবার একটু রিভাইজ করি যে 4টা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট: সাপোর্ট ইউর ড্রিমস, সাবসাইড দ্য ফিয়ার, ভ্যালিডেট দ্য ডাউট এবং ফাইট অ্যাগেন্স্ট দ্য কম্পিটিশন আর এনিমি। এই 4টা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। এখন আসি ডোনাল্ড ট্রাম্পের এক্সাম্পলটাতে, একটু মজার এক্সাম্পল, যে এই ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার ক্যাম্পেইনে এই ব্যাপারগুলো ব্যবহার করে আমেরিকার হার্ট উইন করলো এবং ভোট নিয়ে নিল। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তার ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট যেটা স্লোগান ছিল MAGA, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। তো এটা একটা বিশাল ভীষণ বিশাল ড্রিম। সো এই এই স্লোগানটা থেকেই বোঝা যায় যে মোস্ট প্রবাবলি, আমি তো ইউএস পপুলেশনের পার্ট না, বাট যতটুকু আমি বোঝা যায়, যতটুকু পড়াশোনা করেছি, যে ইউএস পপুলেশন একটা ওভারঅল ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে যে আমেরিকান যে গ্রেটনেসটা ছিল সেটা এখন আর ওয়ার্ল্ডে সেরকম নেই, সেটা যে কারণেই হোক। এখন আপনি যদি ইন্ডিভিজুয়ালি আমেরিকান পপুলেশনের একজনকে কোশ্চেন করেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তোমার কাছে গ্রেটের ডেফিনেশনটা কি? একজন হয়তো বসে বলবে আমি সুপার পাওয়ার হওয়াটা আমার কাছে ডেফিনেশন, একজন হয়তো বলবে যে আমি ইন্ডাস্ট্রিতে লিডার হতে চাই, আবার বিভিন্ন ক্ষেত্রে এটা আমার জন্য মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। বাট ওভারঅল যেই ড্রিম থাক না কেন, ডোনাল্ড ট্রাম্প এই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এই স্লোগানটা ব্যবহার করে যে উনি আবার আমেরিকাকে আবার গ্রেট হিসেবে প্রেজেন্ট করবেন ওয়ার্ল্ডের কাছে। এই আমেরিকান ড্রিমটাকে সে আমি বলবো যে একটা কোলাবোরেটিভ আকারে সে প্রকাশ করতে পেরেছে এবং এই কারণে তার ক্যাম্পেইনটা বেশ সাকসেসফুল ছিল।
সেকেন্ড যেটা সে ইউজ করেছে সাবসাইড দ্য ফিয়ার। এখন ফিয়ারটা সে প্রথম এর আগের বারও যে সে এখন প্রেসিডেন্ট হয়েছে সে ফিয়ারটাকে সবসময় সে ইউজ করেছে। কীরকম যে বর্ডারে ওয়াল তুলো, মেক্সিকানরা ঢুকে যাচ্ছে, আমাদের আমাদের হয়তো অতটা ব্যাপার না, অতটা সিরিয়াস না, কিন্তু সেই ব্যাপারটাকে অনেক সিরিয়াসলি প্রেজেন্ট করেছে যে মেক্সিকান পপুলেশন ঢুকে যাচ্ছে, বর্ডারে ওয়াল তুলবো, আমাদের আশেপাশ থেকে অনেক থ্রেট আসতেছে, আমাদের আরও সুরক্ষিত হতে হবে। তো এখানে সে একটা ফিয়ার হয়তো অনেকের মনে থাকতে পারে যে আসলে ইমিগ্রান্টটা আসছে, আমাদের কান্ট্রির অনেক দখল নিয়ে নিচ্ছে, যেটা বাস্তবে হোক বা না হোক। তো সে এই মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের পার্ট হিসেবে যে এই যে ওয়াল তোলা, ইমিগ্রেন্টের বিরুদ্ধে একটা প্রচারণা বা আরেকটু আমেরিকাকে ডিফেন্সিভ করে তোলা, এই ব্যাপারটাকে উনি ইউজ করেছেন। থার্ড যেটা হচ্ছে ভ্যালিডেট দ্য ডাউট। তো আপনি দেখবেন যে সে ডোনাল্ড ট্রাম্প সবসময় খুব হাইলি স্পোক করেন অ্যাবাউট দ্য মিডিয়াজ অর অ্যাবাউট দ্য প্রেস। এটা হয় কি যে আমাদের সবার মধ্যে একটা ডাউট থাকে, একটা নিউজ দেখি আমরা, নিউজটাকে সত্যি না মিথ্যা, হয়তো অনেক নিউজ অনেক রং দিয়ে প্রকাশ করা হয়, তো আমি সেই নিউজটার প্রতি সবসময় ফেক নিতে পারি না। তো ডোনাল্ড ট্রাম্প প্রথমে এসেই যেটাকে প্রেস করেছে, বলছে যে মেইন স্ট্রিম মিডিয়া তোমরা সবাই ফেক নিউজ দিচ্ছ, অনলি তোমার নিউজগুলো সব কটা নিউজই ফেক, আমার নিউজ অনলি রাইট। সো আমি মেইন স্ট্রিম মিডিয়ার বিরুদ্ধে একটা প্রচারণা চালাচ্ছি যে আমি সবসময় সত্যটা প্রকাশ করব। এই যে মানুষের একটা ডাউট থাকে, সেই ডাউটটাকে সে ব্যবহার করে খুব ভালোই তার ক্যাম্পেইনের স্ট্রং পজিশনটাকে ক্রিয়েট করেছে। লাস্ট বাট নট দ্য ফাইট অ্যাগেন্স্ট দ্য এনিমি, এখানে এনিমি বলি কারণ এটা উনি রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করেছেন এবং এটা সবচেয়ে হাইলি আমি বলবো সাপোর্ট পেয়েছে। উনি দেখাচ্ছেন স্পেশালি চায়না থেকে থ্রেট আসছে, আমার জব চায়নার কাছে চলে যাচ্ছে, ইউরোপ থেকে আমি পর্যাপ্ত ট্যাক্স পাচ্ছি না, সো আমার যেটা করতে হবে চায়না থেকে আমার ট্যাক্স বেশি নিতে হবে, আমার ইনসাইডার জব মোর জব ক্রিয়েট করতে হবে, ইউএসের উপর ইউর উপর আমার বেশি ট্যাক্স দিতে হবে। এই যে আমার একটা ফাইটিং অ্যাটিটিউড, সবসময় একটা ফাইটিং অ্যাটিটিউড, আমি একটা কম্পিটিশনের সাথে ফাইট করছি, আমার চারপাশে আমাকে এনিমি ঘিরে রেখেছে, ব্যাপারটা হয়তো অতটা সিরিয়াস না, কিন্তু উনি এটাকে প্রেজেন্ট করেছেন খুব স্ট্রংলি। সো মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের পার্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই প্রত্যেকটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ব্যবহার করে তার ক্যাম্পেইনকে সাকসেসফুলি সম্পন্ন করেছেন। ফার্স্ট টাইম উনি হলেন এবং সেকেন্ড টাইমও আবারও উনি অলমোস্ট সেম ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এসেছেন এবং সেটা মানুষ খুব ভালো মতোই গ্রহণ করেছে। স্পেশালি ইন দ্য হাই ইনফ্লেশন টাইম, যেখানে সব জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের খুব হ্যাপিনেস নাই মার্কেটের প্রতি, দেয়ার আর লট অফ আনসার্টেনিটিস ইন দ্য মার্কেট আফটার কোভিড, দেয়ার আর লট অফ থিংস। সো উনি এই কয়টা অ্যাসপেক্টে খুব সুন্দরভাবে ব্যবহার করে ওনার ক্যাম্পেইনকে বেশ সাকসেসফুল করেছেন এবং আমি বলবো হি ইজ এ টপ বিজনেসম্যান বিকজ হি ইজ এ টপ সেলসম্যান, হি নোজ হাউ টু সেলস ভেরি ওয়েল। তো আমার মনে হয় যে আপনি যদি এই চারটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ব্যবহার করেন আপনার সেলস কমিউনিকেশনের বিভিন্ন ফেসে, তাহলে আপনি অনেক সাকসেসফুল হবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও, and then I will come with more. Thank you. Cheers and bye.